জয় গুরু। এক দাদা অভিমান করে শ্রী ঠাকুরের ইষ্টভীতি করা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আমার ঠাকুর তো পরম দয়াল। আমরা তাকে ভুলে গেলেও তিনি আমাদের হাত কখনো ছেড়ে দেন না। এই ঘটনায় তার প্রকৃষ্ট উদাহরণ। চরম বিপদে পড়লে দাদাটিকে কিভাবে ঠাকুর রক্ষা করলেন সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব। নাম সুরজিৎ দাস, কলকাতার টালিগঞ্জের বাসিন্দা। 2006 সালে দীক্ষা গ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লিডার এক্সপোর্ট কোম্পানির সিনিয়র চিফ অ্যাকাউন্টেন্ট। সালটা ছিল 2012। তিনি নিজের পরিবারের সবাইকে ও শ্বশুরবাড়ির কিছু আত্মীয়দের নিয়ে ঠাকুর বাড়ি রওনা দেন। তখন আশ্রমের নিয়ম ছিল আশ্রমে থাকা ও আনন্দবাজারে ভোগ গ্রহণের জন্য অর্ঘ্য প্রশস্তি থাকা আবশ্যক ছিল। কিন্তু সেই দাদার আত্মীয় স্বজন দীক্ষিত ছিলেন না, তাই আনন্দবাজারে ভোগ গ্রহণের সুযোগ হয়নি তাদের। এই ব্যবস্থার উপর সেই দাদার ভীষণ অভিমান হয় এবং বাড়ি ফিরে তিনি ইষ্টভীতি করা ছেড়ে দেন। তখন তিনি একজন উচ্চপদস্থ অফিসার, তাই জীবনে অভাব বলে তার কিছু নেই। তাই তো গুরুর গুরুত্ব তার বোঝা হয়নি। বেশ ভালোই কাটছিল তার জীবন। কিন্তু 2022 সালে দুর্গাপুজোর সময় তিনি সপরিবারে বেড়াতে যান ভিয়েতনামে, কলকাতা থেকে সন্ধে 7টার ফ্লাইটে। তখন রাত প্রায় 1টা। হঠাৎ সুরজিৎ বাবুর মা তাকে হাতের ইশারায় ডাকলেন। চোখে মুখে উদ্বিগ্নতা। সুরজিৎ বাবু বাবা মার কাছে গিয়ে দেখলেন প্লেনের মধ্যেই তার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার আর বিমান সেবিকারা ছুটে এলেন। অনেক চেষ্টার পরও কিছু লাভ হচ্ছে না। কিছুক্ষণ পর জ্ঞান তো ফিরল, কিন্তু বাবা তার নিজের সন্তানকে চিনতে পারছেন না। যাই হোক, অবশেষে ভিয়েতনামের হোচিমিন শহরে এসে একটি হোটেলে তারা উঠলেন। তখন তার বাবার 103 ডিগ্রি জ্বর। কোনো ওষুধেই কিছু হচ্ছে না। বাবার পর এবার 10 বছরের ছেলের জ্বর কাশি শুরু হয়। সবাই ততদিনে ভাবছে কোভিড হয়েছে, তাই সবাই দূরত্ব বজায় রাখছে। এরপরই তার স্ত্রী এবং ছোট ছেলেরও জ্বর এলো। এদিকে 1 সপ্তাহের ট্যুর প্রায় শেষের দিকে। 2 ছেলের কোভিড নেগেটিভ এলে তবেই ভারত সরকার তাদের দেশে ফিরতে দেবেন। সুরজিৎ বাবু ও তার মা তখনও অসুস্থ হননি। ফেরার আগের দিন 2 সন্তানকে নিয়ে গেলেন হাসপাতালে, আর সেই দিনই রাতেই বাড়ি ফেরার দিন। যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে অর্থ সমস্যা হতে পারে। 14 দিন থাকার মতো ডলার তার কাছে ছিল না। হঠাৎ তখন তার মনে পড়ল, আমার তো গুরু আছে। বীজ নামও তার মনে পড়ছে না। কি যেন একটা বলতাম, 18 বছর আগে আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। নিরুপায় হয়ে এই লাইনগুলি সে বারবার বলতে থাকে। ঠাকুর সবাইকে আপনজন মনে করেন। দয়ালের কাছে ধনী দরিদ্র সবাই সমান, কাউকে তিনি দূরে সরিয়ে রাখেন না। সুরজিৎ বাবুর 2 ছেলের রিপোর্ট নেগেটিভ এলো। তিনি পরিবারের সবাইকে নিয়ে চলে এলেন কলকাতায়। আশ্চর্যের ব্যাপার, বাবা, স্ত্রী আর 2 ছেলে তখন হঠাৎ করেই কেমন সুস্থ হয়ে গেল। ঘরে ফিরে তিনি ভাবতে লাগলেন, আমি এত দিন হলো ঠাকুরকে ত্যাগ করেছি, ইষ্টভীতি পর্যন্ত করি না, তবুও
আকুল হয়ে প্রার্থনা করতেই তিনি শুনলেন, রক্ষা করলেন। তিনি পরের দিন থেকেই ইষ্টভৃতি করতে শুরু করলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।